আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে তুমি পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারমিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যৌবন কাল ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি যৌবন কালের মূল্যায়ন করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবন কাল ফুরিয়ে যাওয়ার পূর্বে নবীজি আমার যৌবন কালের মূল্যায়ন কেন করার জন্য বললেন? কারণটা কি? কারণটা হলো যৌবন কাল যদি চিরদিনের জন্য বিলীন হয়ে যায়, যৌবন কাল যদি চিরদিনের জন্য শেষ হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যৌবন কাল কিন্তু আর কখনো ফিরে আসবে না। এর জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারমিক, যৌবন কাল ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি যৌবন কালের মূল্যায়ন করো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, যৌবন কালে আপনি যা কিছু করতে পারবেন, আপনি যখন বৃদ্ধতে পরিণত হয়ে যাবেন তখন কিন্তু আপনি তা করতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, যৌবন কালে আপনি যদি বলেন ওই বিশাল বড় পাহাড়টাকে কেটে কেটে সমতল ভূমিতে পরিণত করবেন, ইচ্ছে করলেই কিন্তু ওই বিশাল বড় পাহাড়টাকে আপনি কেটে কেটে সমতল ভূমিতে পরিণত করতে পারবেন। যৌবন কালে যদি বলেন বিশাল বড় নদীর এপার থেকে ওপার আমি সাঁতার কেটে চলে যাব, ইচ্ছে করলেই কিন্তু বিশাল বড় নদীর এপার থেকে ওপার আপনি সাঁতার কেটে চলে যেতে পারবেন। কারণটা কি? কারণ আপনার শরীরের ভিতরে শক্তি আছে, যৌবন আছে, ঠিক কিনা জুড়ে বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, যৌবন কালে আপনি যদি বলেন সারা রাত ভর আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিব, ইচ্ছে করলেই কিন্তু সারা রাত ভর আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিতে পারবেন। কারণটা কি? কারণ হলো আপনার শরীরের ভিতরে শক্তি আছে, যৌবন কাল আছে, শক্তি আছে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, যৌবন কালে আপনি যদি বলেন সারা রাত ভর আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করে আমি কাটিয়ে দিব, ইচ্ছে করলেই কিন্তু সারা রাত ভর আপনি কুরআনুল কারীমের তেলাওয়াত করে কাটিয়ে দিতে পারবেন, ঠিক কিনা জোরে বলেন। কেন মুসলমান ভাইরা আমার? কারণ আপনার শরীরের ভিতরে শক্তি আছে, আপনার শরীরের ভিতরে যৌবন আছে, যৌবন কালে শক্তি আছে। এর জন্যই কিন্তু সারা রাত ভর কুরআনুল কারীম এর তেলাওয়াত করে কাটানো সম্ভব, ঠিক কিনা জোরে বলেন। যৌবন কালে আপনি যদি বলেন সারা রাত ভর আল্লাহর জিকির করে করে আমি কাটিয়ে দেব, ইচ্ছে করলেই কিন্তু সারা রাত ভর আপনি আল্লাহর জিকির করে কাটিয়ে দিতে পারবেন, কারণ আপনার শরীরের ভিতরে শক্তি আছে, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, যৌবন কাল যদি চিরদিনের জন্য বিলীন হয়ে যায়, যৌবন কাল যদি শেষ হয়ে যায়, তখন যদি আপনি বলেন সারা রাত ভর আমি তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ব, পারবেন? সম্ভব না। কিন্তু ওই বিশাল বড় পাহাড়টাকে আপনি কেটে কেটে সমতল ভূমিতে পরিণত করতে পারবেন না। কারণটা কি? কারণ শরীরের শক্তি কমে গেছে, ঠিক না? শরীরের শক্তি যদি কমে যায়, ওই বিশাল বড় পাহাড়টা কাটা আপনার পক্ষে সম্ভব? আমার পক্ষে সম্ভব? যৌবন কাল যদি শেষ হয়ে যায়, আপনি যদি বলেন বিশাল বড় নদীর এপার থেকে ওপার আমি সাঁতার কেটে চলে যাব, ইচ্ছে করলেই কিন্তু পারবেন? পারবেন না। কেন? শরীরের ভিতরে শক্তি নাই, যৌবন নাই। এখন যদি আপনি ইচ্ছে করেন যে আমি এপার থেকে ওপার আমি চলে যাব, নদীর এপার থেকে ওপার চলে যাব, তাহলে কি দুর্ঘটনার কবলে পড়তে পারেন, ঠিক কিনা জোরে বলেন। হ্যাঁ, এর জন্য আল্লাহ রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারমিক, যৌবন কাল ফুরিয়ে যাওয়ার পূর্বে যৌবন কালের মূল্যায়ন করা। কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায় নিজের যৌবন কালটাকে আমরা কি করি? নষ্ট করে ফেলি। নিজের যৌবন কালটা আমরা কাজে লাগাতে পারি না, নিজের যৌবন কালটাকে গুনাহের কাজে আমরা ব্যয় করি। আর যখন বৃদ্ধতে পরিণত হয়ে যায় তখন আমরা ইবাদত করার চেষ্টা করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্যই বলেছেন শাবাবাকা ক্বাবলা হারমিক, যৌবন কাল ফুরিয়ে যাওয়ার পূর্বে যৌবন কালের মূল্যায়ন করো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, যে সমস্ত নওজোয়ান যুবকগুলি তাদের যৌবন কালটা ইবাদতে কাটিয়ে দেয়, ওই সমস্ত নওজোয়ান যুবকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। যারা, যে সমস্ত যুবকরা নিজেদের যৌবন কালটা ইবাদতে কাটিয়ে দেয়,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ডেকে ডেকে ওই নওজোয়ান যুবকদের আরশের ছায়ার নিচে ছায়া দান করে দিবে। সুবহানাল্লাহ। কাদেরকে? যে সমস্ত যুবকগুলি নিজের যৌবনকালকে ইবাদতে ব্যয় করে, ইবাদতে কাটিয়ে দেয়। মুসলমান ভাইরা আমার, এখন আমাদের সমাজে লক্ষ্য করলে দেখা যায়, যখন যুবক প্রাপ্ত হয়, 25 বছরের একজন নওজোয়ান যুবক, 20 বছরের একজন নওজোয়ান যুবক, সে রাজনীতির সাথে যুক্ত হয়। রাজনীতির সাথে যুক্ত হয়ে, রাগ করেন না আবার, কি বুঝানোর জন্য বলতেছি, কি বুঝাই দেখেন, রাজনীতির সাথে যুক্ত হয়ে নামাজ কোন দিক দিয়ে ফজর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, মাগরিব চলে যাচ্ছে, এশা চলে যাচ্ছে, এই দিক দিয়ে খেয়াল নাই, রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। অনেক যুবক ভাই আছে খেলাধুলা নিয়ে ব্যস্ত, ক্রিকেট খেলে, দেখবেন অনেক যুবক ভাইরা ক্রিকেট খেলতেছে, কিন্তু যৌবনকালে ফজর চলে যাচ্ছে, আসর মাগরিব এশা চলে যাচ্ছে, নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, রোজার খবর নাই, কোনো ইবাদতের খবর নাই, কিন্তু খেলাধুলা করে নিজের সময়টাকে নষ্ট করতেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারমিক, যৌবনকাল ফুরিয়ে যাওয়ার পূর্বে যৌবনকালের মূল্যায়ন করো। মুসলমান ভাইরা আমার, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছে, আমার আপনার নবী চমৎকার করে বলেন, যে সমস্ত নওজোয়ান যুবকগুলি, যুবতী এবং যুবক যারা আছে, ওরা যদি দুটি জিনিসের গ্যারান্টি আমি রাসূলকে দিতে পারে, আমি রাসূল তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মা নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। দুটি জিনিসের গ্যারান্টি যদি কেউ দিতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মা আমি রাসূল নিয়ে নিলাম। এক নাম্বার হলো, যে সমস্ত যুবকগুলি নিজের জবানের গ্যারান্টি দিতে পারবে। কিসের গ্যারান্টি ভাই? জুড়ে বলেন। জবানের গ্যারান্টি দিতে পারবে। 2 নাম্বার হলো, যে সমস্ত যুবকগুলি 2 রানের মাঝখানের জায়গা যারা গ্যারান্টি দিতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মা আমি রাসূল নিয়ে নিলাম। তাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার জিম্মা কে নিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য যুবক বয়সটা ইবাদত করার বয়স। যুবক বয়সে যদি আপনি ইচ্ছা করেন, এটা ইবাদতের কেমন সুযোগ দেখেন। আপনি যুবক বয়সটা, বাংলাদেশের একটা ছেলে কয়েকদিন আগে কুমিল্লা থেকে আপনার বাইতুল্লাহতে পায়ে হেঁটে হজ করতে গিয়েছে। এই গেছে না ভাই? কেন? পায়ে হেঁটে হজ করতে গিয়েছে, শরীরের ভিতরে শক্তি আছে। এখন বৃদ্ধ একটা বাবা যদি কয়, সে যদি বলে যে আমি পায়ে হেঁটে এখান থেকে জামালপুরে যাব, সম্ভব? সম্ভব। এর জন্য ভাই, শাবাবাকা ক্বাবলা হারমিক, যৌবন কাল ফুরিয়ে যাওয়ার পূর্বে যৌবন কালের মূল্যায়ন করা। 2 নাম্বার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা। অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা। মুসলমান ভাইরা আমার, সুস্থতা এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন। আর আমি আপনাদেরকে বুঝাইলে কেমনে বুঝবেন? আপনারা সুস্থ আছেন বুঝবেন না। যারা এখানে সুস্থ অবস্থায় আছে, সুস্থ অবস্থায় আমরা এখানে এসেছি যারা, আমরা বুঝবো না। আমাদেরকে বুঝাইলে আমরা বুঝবো না। কেন? আমরা সুস্থ আছি। সুস্থতা কত বড় নিয়ামত। যারা অসুস্থ আছে তাদেরকে জিজ্ঞেস করলে আপনি পাবেন। যারা অসুস্থ তাদেরকে জিজ্ঞেস করেন, আপনি হসপিটালে যান, গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন, ভাই আপনার শরীরটা কেমন? ভাই শরীরটা ভালো না, শরীরটার অবস্থা খুব খারাপ, দোয়া চাই। হঠাৎ করে ফজরের নামাজ পড়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন, হঠাৎ করে রাস্তার ভিতরে পড়ে আপনি স্ট্রোক করেছেন। এখন হাঁটতেও পারে না, চলতেও পারে না, পাও অবশ, হাত অবশ। এখন ফজরের পরে মুসল্লিরা জিজ্ঞেস করতে গিয়েছে, ভাই কি অবস্থা? চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে সে বলে, ভাই শরীরটা ভালো না, হাত নড়াইতে পারি না, পা নড়াইতে পারি না, আমার জন্য খাস করে দোয়া করেন। বলে কিনা? এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা। মুসলমান ভাইরা আমার, এর জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। আল্লাহ তাআলা বলেন, কি প্রশ্ন মুসা?
তুমি তো নানান ধরনের প্রশ্ন অনেক সময় আমাকে করো, আজকে কি প্রশ্ন করবে? কয় আল্লাহ আপনি মনে কিছু নিবেন? কয় না মনে কিছু নিব না, তুমি বলো। তখন বলে যে আল্লাহ আপনি যদি ধরেন কিছুক্ষণের জন্য আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই, তাইলে আপনি আমার কাছে কি চাইবেন বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, মুসা চমৎকার একটি প্রশ্ন করেছো, চমৎকার দামি একটা প্রশ্ন করেছো। তোমার কথা অনুযায়ী তুমি যদি আল্লাহ হও আর আমি যদি মুসা হই, তোমার মতো আল্লাহর কাছে আমি কি চাইবো জানো? কি? তোমার মতো আল্লাহর কাছে আমি সুস্থতা চাইবো। সুবহানাল্লাহ বলেন ভাই, হয় নাই? আরো জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুস্থতা চাইবো, কারণ সুস্থতা অনেক বড় নিয়ামত। সুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এর জন্য ভাই ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা। এখন সুস্থ আছি, ইচ্ছে করলেই যদি বলি ফজরের নামাজ পড়তে পারবো না আমরা, জোহর আসর মাগরিব এশা, কিন্তু শরীর অসুস্থ, নামাজও ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না, ঠিক কিনা? এমন কি ভালো 5 স্টার হোটেলের খাবারও ভালো লাগে না। দাওয়াত খাইতে গেছে, দাওয়াত যখন খাইতে গেছে আপনার বিরিয়ানি খাবার দিছে, খাসির বিরিয়ানি। এখন খায় আর বাড়িওয়ালারে মনে মনে গাইলা যে কি খাবার দিল, লবণ দিয়ে দিয়ে বুড়াই ফেলাইছে। এখন সবারই জিজ্ঞেস করে ভাই বিরিয়ানির অবস্থা কি? কয় আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমারটার ভিতরে যে তিক্ত, লবণ দিয়ে ভরা। লোকেরা ডাক দিয়ে বলেন, আসলে বিরিয়ানি তিক্ত না, আপনার জিহ্বা তিক্ত, আপনার শরীরের ভিতরে জ্বর উঠেছে, এর জন্য পুরা জিহ্বাটা কি হয়েছে, গরম হয়ে গিয়েছে, তিক্ত হয়ে গেছে, এর জন্য খাবার তিক্ত লাগে। এর জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করা। 3 নাম্বার হলো ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বে সম্পদের মূল্যায়ন করা। 3 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বে সম্পদের মূল্যায়ন করা। মুসলমান ভাইরা আমার, এই যে সম্পদ, এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এক নিয়ামত, ঠিক কিনা জোরে বলেন? সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এর জন্য এই নিয়ামতের কি করা? শুকরিয়া করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্পদের মতো মহামূল্যবান নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এর জন্য আল্লাহ রাসূল বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বে সম্পদের মূল্যায়ন করা। মুসলমান ভাইরা আমার, চিফ জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারকাতুম ইসলাহি খুতুবাতের ভিতরে ঘটনাটা বর্ণনা করেন। তিনি ঘটনাটা লেখেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেন যে ঢাকার এক নবাব ছিল। কি ছিল ভাই? ঢাকার একজন নবাব ছিল। নবাবের অনেক ধন সম্পত্তি ছিল। একটা পর্যায়ে ধন সম্পত্তি রেখে তিনি মারা যান। নবাবে মারা যাওয়ার পরে তার একটি ছেলে আর একটি মেয়ে, নবাব জাদা এবং নবাব জাদি, দুইজন বিশাল টাকার মালিক, বিশাল টাকার অধিকারী, টাকার অভাব নাই। নবাব জাদা যে আছে, নবাবের ছেলে নবাব জাদা না, এই নবাব জাদা একদিন এক কর্মচারীকে বললেন, এই আমার কিছু আগুনের প্রয়োজন, একটা ম্যাচ দেও তো। তাকে একটা ম্যাচ দেওয়া হলো। ম্যাচ দিয়ে কি করলেন? তিনি মেসের ভিতরে ঘষা দিলেন, ঘষা দিয়ে আগুন ধরালেন। আপনারা লক্ষ্য করে দেখবেন, মেসের ভিতরে যদি ঘষা দেওয়া হয় ভারতের একটা গ্রান আসে না? ভারত মেসের ভিতরে ঘষা দিলে ভারতের গ্রান আসে না? এই ভারতের গ্রানটা এই নবাব জাদার অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। তিনি প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করে বাজার থেকে ম্যাচ আনার পরে কি করে? আগুন ধরায় আর ওই ভারতের গ্রান নেয়। এদিক দিয়ে নবাব জাদি একদিন গেছে কাপড় কেনার জন্য মার্কেটে। যখন কাপড় কেনার জন্য মার্কেটে গেছে, যাওয়ার পরে তিনি যে কাপড়ের দোকানে যে কর্মচারী, তাকে বলেন যে কিছু কাপড় আমাকে দেন। তো কয়েক গজ কাপড় নিবে, কেটে দিচ্ছে। এই যে কাপড় কাটলে দেখবেন এক ধরনের কেচি দিয়ে কাটলে, ওরা তো কাটে অন্যভাবে আর আমরা কাটি অন্যভাবে। আমরা কাটি এমনি করে, ঠিক না? আর ওরা কাটে দেখবেন কাপড়ের ভিতর ধরবে আর একটা টান দিবে, এক টানে পুরো কাপড়। এই যে কাপড় যখন কাটে এক ধরনের একটা শব্দ হয় না? এই শব্দটা নবাব জাদির খুব ভালো লেগেছে। শব্দটা নবাব জাদির ভালো লেগেছে অনেক। নবাব জাদি এখন
বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার কাপড় আনার পরে এই কাপড় কাটার পরে কি হয়, ওই যে কানের ভিতরে শব্দ নেয়, শব্দ নেওয়ার মাধ্যমে তার অন্তরের ভিতরে একটা মজা লাগে। কি লাগে? একটা মজা লাগে। এমনি করতে করতে নবাবজাদা মেসের গ্রান নেয় আর নবাবজাদি কাপড়ের কাটার শব্দ নেয়। এমন করতে করতে নবাবজাদার যত ধন সম্পদ ছিল সব দেউলিয়া করে ফেলেছে। একটা পর্যায়ে রাস্তার ফকির হয়েছে। ইসলামী খুতুরবাতের ভিতরে আল্লামা তকি উসমানী এই ঘটনা বর্ণনা করেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বে সম্পদের মূল্যায়ন করা। মুসলমান ভাইরা আমার, সম্পদ এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঠিক কিনা? জুড়ে বলেন। সম্পদ কিন্তু আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছে এটাকে ভালো কাজে লাগানো। সম্পদ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য এটা ভালো কাজে লাগানো। সম্পদ যে আল্লাহ টাকা দিল, পয়সা দিল, এই টাকা পয়সা দিয়া গাঁজা খুরের আসরে গিয়ে কিন্তু গাঁজা খাওয়া যাবে না, ঠিক কিনা? জুড়ে বলেন। আল্লাহ তাআলা নিয়ামত টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা দিয়ে কিন্তু মদের বোতল নিয়ে মদ খাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে, এটা অনেক বড় নিয়ামত। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বে তুমি সম্পদের মূল্যায়ন করো। এই সম্পদটা যেন অনর্থক নষ্ট না হয়ে যায়। এখন টাকা আছে, পয়সা আছে, এখন আপনি যদি বলেন এখানে একটা বিশাল বড় মডেল মসজিদ করে দিব, সম্ভব কিনা? এই জোরে বলেন। আপনার কাছে কয়েক কোটি টাকার মালিক, আপনি কোটি কোটি টাকার মালিক। এখন যদি বলেন এখানে বিশাল বড় একটা মডেল মসজিদ আমি করে দিব, সম্ভব না? সকলেই বলেন সম্ভব কিনা? এখন আপনার টাকা নাই, আপনি যদি বলেন এখানে একতলা একটা মসজিদ করে দিব, সম্ভব? হ্যাঁ। আপনার কাছে টাকা আছে, আপনি যদি বলেন বাইতুল্লাহতে গিয়ে হজ করব, সম্ভব কিনা? হ্যাঁ। আপনার কাছে টাকা আছে, আপনি যদি বলেন যে 10 জন গরিবকে আমি একটা করে রিকশা কিনা দিব, পারবেন কিনা? জোরে বলেন। একটা রিকশা যদি 2 লাখ করে হয়, আপনার পক্ষেটা অসম্ভব কিছুই না, কারণ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বে সম্পদের মূল্যায়ন করা। 4 নাম্বার হলো ও ফারাগকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করা। ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করা। দেখেন আপনি এখন বেকার আছেন, নওজোয়ান যুবক ভাই যারা আছেন ভালো করে শুনুন, আপনি এখন বেকার আছেন, ইচ্ছে করলেই এই বেকারত্বটাকে কাজে লাগানো যাবে। একটা সময় বেকার থাকবেন, একটা সময় আসবে আপনি চাকরি করবেন, একটা সময় আসবে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, সংসার হবে, বাচ্চা কাচ্চা হবে, তখন আর বেকার থাকবে না, তখন এই সময়টা আর পাবেন না, ঠিক না? এখন যদি বলেন মসজিদের কোণার ভিতরে বসে আল্লাহ আল্লাহ বলবো, আপনার দ্বারা সম্ভব, ঠিক কিনা? জোরে বলেন। এই জোরে বলেন, সম্ভব না। আর যখন বাচ্চা কাচ্চা হবে, ঘরের ভিতরে বাজার নাই ঠিক মতো, মসজিদের কোণার ভিতরে আইসা যদি কইসা জিকির করেন, লাভ হবে? বিবি বারবার ফোন দিব, কই পিসাব কোথায় গেছেন? মসজিদে নামাজে আইছি। কই এখনো নামাজ পড়ার লাগে, ঘরে বাজার নাই কিছু না। এই বলবে কিনা তাড়াতাড়ি বাজার দিয়ে ইয়ার পরে নামাজ পড়তে যান। কিন্তু এখন সময় আছে, এই অবসর সময়টাকে আপনি কাজে লাগান। অবসর সময়টা নষ্ট না করা। অবসর সময় আমি আপনি কি করি? খেলাই সময় নষ্ট করি। আপনার রাস্তা দিয়ে যাইতেছে ক্ষেতের দিকে, আপনার 10 মিনিট তাকায় নষ্ট করে ফেলেছে। ক্ষেতের দিকে তাকানোর কি আছে? রাস্তা দিয়ে যাইতেছে, তাকায় আছে, তাকায় দেখে 10 মিনিট সময় শেষ। মহিলারা রান্না বান্না করে, যারা বিয়ে করেছেন আজকের নসিহতটা আপনাদের বিবিদেরকে বলবেন, আগের যুগের যে মহিলারা ছিল ওরাও রান্না বান্না করেছে, আমাদের যুগের মহিলারাও রান্না বান্না করে, ঠিক কিনা? জোরে বলেন। আয় করে না? কিন্তু তাদের যুগের রান্না বান্না আর আমাদের যুগের রান্না বান্না আসমান আর জমিনের ব্যবধান। তাদের যুগে কি ছিল? আটা যে গম আছে এটা ওরা নিজেরাই পিষতো। কি করতো? ওরা নিজেরাই পিষতো, এরপরে নিজেরা এটাকে খামির করতো। এরপরে আগুন ধরানোর মতো এত সুযোগ সুবিধা ছিল না। এখন আমার আপনার গ্যাসের সিলিন্ডার আছে, গ্যাস আছে, হাতের ভিতরে পকেটে আগুনও আছে। একটা মেরে দিলেই 2 মিনিটের মধ্যে গ্যাসের চুলা জ্বলবে। 5 মিনিটের মধ্যে আটা গুলে রান্না বান্না শেষ করে আপনি কি করতে পারবেন? খাওয়া দাওয়া আপনি করে ফেলতে পারবেন 10 মিনিটের ভিতরে। কিন্তু আগের যে যুগ ছিল
আগের যুগে এটা এত সহজ ছিল না। আগের যুগে কি এত সহজ ছিল? এত সহজ ছিল না। কিন্তু এখনকার যুগে রান্না বান্না করা বিশাল কঠিন নয়, এখনকার যুগে একবারে সহজ। কিন্তু তাদের যুগে মহিলারা, ভাইরা আমার, এত ব্যস্ততার মধ্যে দিয়েও তারা কি করেছেন? এই সময়টাকে তারা কাজে লাগিয়েছেন। সময়টা তারা কাজে লাগিয়েছেন, রান্না বান্না দ্রুত করে তারা নামাজের সময় নামাজ পড়েছেন, তারা রোজার সময় রোজা করেছেন, এরপরে জিকির আজকারও করেছেন, সংসারও করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের যে সমাজ, আমার যে ব্যবস্থা, আমাদের রান্না বান্না করতে আপনার দেখবেন, যদি আপনার দুপুরে 12টার দিকে রান্না চড়ায়, এই রান্না হইতে হইতে মাগরিব হয় কিনা? এদিক দিয়ে আসর শেষ, জোহরও শেষ। স্বামী বেচারা বিবিকে বলো না, এই তুমি আসর পড়েছো, মাগরিব পড়েছো, এশা পড়েছো, কে বলবে কেমন করে? সে তো নিজেই পড়ে না, সে তো নিজেই নামাজি না, বলে ধরা খাবে? একজন বেনামাজি স্বামী যদি তার বিবিকে বলে, এই তুমি নামাজ পড়ো না কেন? তুমি আগে পড়ো, তুমি আগে নিজের নামাজ ঠিক করো। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করো। 5 নাম্বার হলো ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতের মূল্যায়ন করো। মুসলমান ভাইরা আমার, এই যে হায়াত, এই হায়াতের মতো মহা দৌলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখনো আমাদের হায়াত আছে, আলহামদুলিল্লাহ বলেন সকলে। এই হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু হাজার আফসোস করলেও কাম হবে না। কাম হবে? হাজার আফসোস করলেও কাম হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতের মূল্যায়ন করো। যখন হায়াত চলে যাবে, তখন যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে 10 মিনিটের জন্য সময় দেন, আমাকে 2 মিনিটের জন্য সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি, আমি একটু আপনার নামের জিকির করে আসি, সময় পাবেন? জোরে বলেন, সময় পাবেন? সময় পাবেন না। এর জন্য আল্লাহ রাসূল বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতের মূল্যায়ন করা। সাদ্দাত চ্যালেঞ্জ করেছে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ আমি আপনার জান্নাতে যাব না। সাদ্দাত চ্যালেঞ্জ করে নিজেই একটা দুনিয়ার ভিতরে জান্নাত বানালেন। জান্নাত বানানোর পরে সাদ্দাত গুরাই করে আরোহণ করে তিনি জান্নাতের দিকে যাচ্ছেন। জান্নাতের গেটের বরাবর যখন তিনি গেলেন, যাওয়ার পরে জান্নাতের ভিতরে ঢুকবে, ঠিক এমন সময় পিছনের দিক থেকে একজন ডাক দিয়েছেন, পিছনের দিক থেকে একজন ডাক দিয়েছেন, এই সাদ্দাত শোনো। সাদ্দাত বলে, এখন কথা শোনার সময় নাই ভাই, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি, চ্যালেঞ্জ করে দুনিয়ার ভিতরে একটি জান্নাত আমি বানিয়েছি, আমি জানি আল্লাহর তৈরি জান্নাতে আমি যেতে পারবো না। আমার বানানো জান্নাতটা কেমন সুন্দর হয়েছে একটু দেখি, আর পরে তোমার সাথে কথা বলবো। পিছনের আগন্তুক বলে, সাদ্দাত জান্নাত দেখার সময় তোমার নাই। কই কেন? তুমি কে? কই কিছুক্ষণের মধ্যেই তোমার জানটা কবজ করা হবে, আমি হলাম মালাকুল মউত আজরাইল। তখন সাদ্দাত আপনার নিজের কণ্ঠটাকে মলিন করে আজরাইলকে ডেকে বলেন, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, একটু সময় দাও। আমি জানি আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছি, আমি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেছি, নাফরমানি করে আমি নিজেই দুনিয়ার ভিতরে একটি জান্নাত আমি তৈরি করেছি। আমি আল্লাহর বানানো জান্নাত আমি যেতে পারবো না, নিজের বানানো জান্নাতটা আমি একটু দেখতে চাই কেমন। সাদ্দাত কে আজরাইল কি বলেছিলেন? 1 সেকেন্ডের জন্য সময় দেওয়া হবে না। সময় দিয়েছিল ভাই, সময় কিন্তু দেয়নি। মৃত্যুর কুলে তাকে ডলে পড়তেই হয়েছে। এর জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতের মূল্যায়ন করা। মুসলমান ভাইরা আমার, তামাম পৃথিবীর বুকে যত নাস্তিক আছে, সমস্ত নাস্তিকদেরকে যদি বিশ্বাস করেন, এই নাস্তিক তুমি কি কবর বিশ্বাস করো? কবরের ভিতরে যে আযাব হয়, তখন নাস্তিক বলবে, না আমি কবর বলতে কোনো কিছুই বিশ্বাস করি না। এই বলবে কিনা? নাস্তিক বলবে, আমি কবর বলতে কোনো কিছুই বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, তুমি কবর বিশ্বাস করো না, তুমি কি হাসর বিশ্বাস করো? কয় না, আমি হাসরও বিশ্বাস করি না। জান্নাত বিশ্বাস করো না? জান্নাত বিশ্বাস করি না। জাহান্নাম? জাহান্নামকেও বিশ্বাস করি না। তাহলে কি বিশ্বাস করো? মৃত্যুকে বিশ্বাস করি। তামাম পৃথিবীর বুকে এমন কোন নাস্তিক নাই যে নাস্তিক বলবে যে না, মৃত্যুর কুলে ঢলে পড়তেই হবে না। সমস্ত নাস্তিকের একমত, সকল নাস্তিক বলবে মৃত্যুর কুলে সকলকেই ঢলে পড়তে হবে। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতের মূল্যায়ন করা। এর জন্য ভাই, আমি যে বিষয়গুলো আজকের বয়ানের মাধ্যমে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি,
সেটা হলো পাঁচটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচটি জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে, পাঁচটি জিনিস শেষ হয়ে যাওয়ার পূর্বে পাঁচটি জিনিসের মূল্যায়ন করো। এক নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারমিক, যৌবনকাল ফুরিয়ে যাওয়ার পূর্বে যৌবনকালের মূল্যায়ন করো। দুই নাম্বার হলো ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করো। তিন নাম্বার হলো ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, সম্পদ ফুরিয়ে যাওয়ার পূর্বে সম্পদের মূল্যায়ন করো। চার নাম্বার হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে অবসর সময়ের মূল্যায়ন করো। পাঁচ নাম্বার হলো ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতের মূল্যায়ন করো। এই পাঁচটি বিষয় এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যে বিষয়গুলো আমি আপনাদের খেদমতে আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।